ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো আমরা গত ক্লাসে 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছেন হুম, যে মানে তুমি দেহাত্মবোধক বাক্যের দ্বারা আমাকে কি বিভ্রান্ত করছো, এখন কোনটা আমার জন্য শ্রেয়স্কর সেটা আমাকে বলো। তখন ভগবান ধীরে ধীরে কি 3 নাম্বার শ্লোক থেকে মানে কর্ম সম্বন্ধে বলছেন। তো তিনি বলছে যে 2 ধরনের যুগই আহ, মানে 3 নাম্বার শ্লোকে বলছে যে যে একটা হচ্ছে যে জ্ঞানযোগী আর একটা হচ্ছে যে কর্মযোগী। তো জ্ঞানযোগী মানে বলতে বোঝাচ্ছে যারা কর্মকে ত্যাগ করে হিমালয়ে গিয়ে ধ্যান করে কর্ম দুর্যুক্ত বলে। আর যারা উম, ভক্তি সহকারে ভগবানকে জানতে চায় তারা কর্মের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে। এভাবে তারা কি করেন, যে তারা যাই কর্ম করে কর্মর মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। এভাবেই তো 55 শ্লোকে বলছে যে অর্থাৎ 55 নম্বর শ্লোকে বলছে যে নয় কশ্চিৎ শননপি ইয়াতি তিষ্ঠতি অকর্মকৃৎ, মানে কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কারণ কর্ম করতে হবে। জীব মানে যন্ত্র, মানে যেটা কি উম, মানে সেটা কি চলতে থাকবে। তাই এই দেহটা হচ্ছে একটা যন্ত্র স্বরূপ, সেজন্য ভগবান আমাদেরকে এই যন্ত্রটা দিয়েছে ভগবানের সেবা করার জন্য। তো এই যন্ত্রের বিভিন্ন মানে দিক রয়েছে। যেরকম হাতটার একটা কাজ, পায়ের একটা কাজ, চোখের একটা কাজ, কানের একটা কাজ, এক একটার একটা কাজ। তো পুরা যন্ত্রটার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যন্ত্রের অধীশ্বর যিনি শ্রীকৃষ্ণ, ঋষিকেশ তার সেবায় নিয়োজিত করার জন্য ভগবান অনুপ্রেরণা দিয়েছেন। তো কর্ম ত্যাগ করতে নিষেধ করেছে, বলছে, কর্ম করো কিন্তু আহ আপন কর্ম দোষে আপন ডুবিনু। তো বলছেন যে কর্ম দোষ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্রে মানে কি করতে হবে, ভব সমুদ্রে হাবুডুবু বা জন্ম মৃত্যুর জরা ব্যাধি দ্বারা কি বারবার জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, ঘুরপাক করতে হবে। হ্যাঁ, তো এই জন্য বলছে যে মানে কর্ম করব কিন্তু কর্মটা করতে হবে ভগবানের সন্তুষ্টির জন্য। আর কর্ম না করে কে থাকতেও পারবে না। যদি জ্ঞানী যুগী এরা মনে করে যে নাকি আমরা কর্ম যেটা দোষ সেটা ত্যাগ করে আমরা কি করব, ধ্যান করব, বলছে যে কলুষিত মনে কখনো কি হয় না, ধ্যান হয় না। সেজন্য অপাকৃত কর্ম
বা অকর্ম বা দিব্য কর্মের মাধ্যমে, তপস্যার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো যখন শুদ্ধ হবে, তখনই আমরা মনকে ভগবানের সেবায় লাগাইতে পারবো। যোগ মানে হচ্ছে যে যুক্ত হওয়া, ভগবানের সাথে যুক্ত হওয়া, যে কোনো মাধ্যমে। যে যোগগুলোর উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। এভাবে 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যে যারা কি আছে, আহ, ইন্দ্রিয়াণি সংযম্য আস্তে মানুষ, যে ইন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলো চিন্তা করে, সে হচ্ছে যে মানে কি উম, নিজেকে বিভ্রান্ত করছে, সে যে ভণ্ড, মিথ্যাচারী ভণ্ড, সে নিজেকে বিভ্রান্ত করছে। তো এতে আমরা দেখতে পাই সেখানে সাথেই বলছে যে তার থেকেও ভালো যে কর্মনিষ্ঠ, যারা কর্ম করে, তারপর কর্তব্য কর্ম আহ, সামাল দিয়ে তারা ভগবানের ভক্তি করে, যতখানি পারে নিষ্ঠা সহকারে করে, কিন্তু অভিনয় করে না, ভণ্ডামি করে না। তারা হচ্ছে যে উপরন্ত ওই মিথ্যাচারী ভণ্ড অপেক্ষা শ্রেষ্ঠ। তো আমাদের মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। কখনো মানে ইন্দ্রিয়গুলোকে দমায় রেখে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা করলে একসময় ওই বিষয়ে আমাদেরকে নিয়ে নেমে আসতে হবে। সেজন্য আমাদের চেষ্টা করা উচিত আমি যাই তাই নিজেকে কি করা, জাহির করা। এভাবে 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ঠিক আছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবো, তাহলে তোমার কর্মই তোমার মানে মুক্তির কারণ হবে, আর নয়তো কর্মই তোমার বন্ধনের কারণ হবে। তো এটা হচ্ছে যে কর্মসূত্র, যে কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। তো এই কর্মের মাধ্যমে আমি বন্ধন মুক্ত হতে পারবো। আর যদি কর্মটা যদি হয় সকাম কর্ম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা দেহ কেন্দ্রিক, তাহলে কর্ম আমার বন্ধনের কারণ। তো সেটা আপনার নিজের হাতে, আপনি কি ধরনের কর্ম করবেন। দোষযুক্ত কর্ম করলে আপনি কি হবেন, বন্ধনে আবদ্ধ হবেন। আর যদি দোষ মুক্ত কর্ম করেন, তাহলে আপনি বন্ধন থেকে মুক্ত হবেন। এভাবে ভগবান বোঝে যে হ্যাঁ, আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবে, পাশাপাশি যে যারা আমার প্রতিনিধি তাদেরকেও সম্মান দিতে হবে। তো দেবদেবতারা আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দেয়, সেই ফ্যাসিলিটিটা আমাদেরকে কি করতে হবে, ওই সেটার গিভ অ্যান্ড টেক, যে আমাকে দিচ্ছে আমারও কিছু দেওয়া উচিত, দাদাতি প্রতিকৃতি, এটা বৈষ্ণবীয় সমাজে চলে। তো পুরা মানব সমাজে এটা হওয়া উচিত। যদি কেউ কিছু কিছু দিয়ে থাকে, তার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করা উচিত, সামর্থ্য অনুসারে কিছু দেওয়া উচিত। তো এইভাবে বোঝে যে দেবতারা মানে তোমাদের যোগ্য সন্তুষ্ট হয়ে দেবতারা বৃষ্টি প্রদান করেন, বৃষ্টির ফলে আম, বিভিন্ন শস্য আদি উৎপাদন হবে, আর সেটা খেয়ে তোমরা কি প্রাণ ধারণ করবে। এর ফলে দুইজনেই কি সন্তুষ্ট থাকবে। তো পরিণামে ভগবানকে কি করতে হবে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কি ভগবান সন্তুষ্টি। তো এখানে আরেকটা কথা বলেছে, যারা ডাইরেক্টলি ভগবানের আরাধনা করে না, তাদের অন্ততপক্ষে দেব দেবতাদের পূজা করে আহ, ধার্মিক পর্যায়ে থাকা উচিত, একদম অধার্মিক হওয়া উচিত নয়। তো ধীরে ধীরে ক্রমান্বয়ে উন্নতি লাভ করতে পারবে। আর বলছে যে যা আমরা আহার করি সেটা ভগবানকে দিয়ে খেতে বলা হয়েছে, না হলে চোর বলা হয়েছে। চোরের সমাজ কখনো কি হবে না, শান্তি পাবে না, আর পাপ হবে। এভাবে 16 পর্যন্ত মানে ভগবান আলোচনা করেছেন। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি 16-র পর থেকে। তো 16-র পর থেকে আমরা 17 থেকে আমরা যতখানি আলোচনা করতে পারি আর কি, ঠিক আছে? তো বিশেষ করে আজকের আলোচনাটা হবে 3টা জিনিসের উপর ভিত্তি করে। কয়টা জিনিস আপনারা কি রাখুন, মনে রাখুন। একটা জিনিস হচ্ছে যে মানে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ কেমন হবে। হ্যাঁ। আর 2 নাম্বার হচ্ছে যে শ্রেষ্ঠ ব্যক্তি আহ, মানে সে আহ, তার প্রয়োজন নেই, তথাপিও সে মানে কি করেন, কর্ম করে। কেন, বদ্ধজীবদেরকে আহ, এই বদ্ধদশা থেকে মুক্ত করার জন্য। মহান্তের স্বভাবে তারিতে পামর, নিজের কার্য নাহি তবু যাই পরের ঘর।
নিজের কোনো কাজ নেই, তথাপি পরের ঘর গিয়ে কি করে, মানে তাদেরকে উপদেশ দেন, তাদের আম, সহযোগিতা করেন, তারা মায়া থেকে মুক্ত হওয়ার জন্য কি করেন, অনুপ্রেরণা জাগান, এই যে। আর 3 নাম্বার বিষয় হচ্ছে যে, যে আমরা যে কর্ম করব, এই কর্মর মানে নিজেকে কর্তা মনে করব না। আমার ইচ্ছে মতো আমি করব, বা আমি করেছি এরকম নয়। বলছে ভগবানের ইচ্ছা অনুসারে, গুরু কৃষ্ণের ইচ্ছা অনুসারে আমাদের কি করা উচিত, কর্ম করা। সেখানে বলা যাবে না যে অর্জুন বলেছিল না, আমি কিভাবে এদেরকে হত্যা করবো, আমি পারবো না, এই সেই। না, এরকম বলা যাবে না। সেটা হচ্ছে যে গুরু কৃষ্ণের উপর ছেড়ে দিতে হবে। ওনারা যাই বলে, না চাও না চাও প্রভু, না চাও সেই মতে, কাষ্ঠরে কাষ্ঠর পুতুলে পুতুলা যথা, না চাও সেই মতে। এভাবে আম, 3টে বিষয় আমরা আলোচনা করব, যে 17 থেকে আমরা 30 33 পর্যন্ত আমরা এটা করছি, লক্ষ্য করেছি। তারপর এই পর্যন্ত আমরা আলোচনা করব। তো এখন এই পর্যায়ে আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে, হুম, হুম, 17 নম্বর শ্লোক ধরুন আপনারা। আমরা 16 পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে। আচ্ছা, 16-র মাধ্যমে আর একটু আমরা দেখে যাই, 16-র মাধ্যমে কি বলছেন। হ্যাঁ। হুম। তো 16-র মাধ্যমে বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বলছে তার জীবনটা হচ্ছে কি, বৃথা। হ্যাঁ। তো আমরা চাই না আমাদের জীবনটা কি হোক, বৃথা হোক। একটু ঘুরে। ঠিক আছে, আমরা এখন 16 নম্বর শ্লোক থেকে করবো। 17 নম্বর শ্লোক থেকে আমার সাথে সাথে বলবেন। ইয়া তুয়া আত্মরতি এব সৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। তো এখানে ভগবান বলছেন, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। কি বলছেন, যে ব্যক্তি আত্মাতে প্রীত, হ্যাঁ, আত্মরতি মানে আত্মাতে প্রীত, যে আত্মরাম, সবসময় আত্মাতে কি থাকেন, সন্তুষ্ট, ঠিক আছে। তো তার আত্মাতে তৃপ্ত, যার কোনো মানে যার কোনো জড়জাগতিক কি চাহিদা নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আত্মাতেই সন্তুষ্ট, 3টে জিনিস। তার এই যে সবসময় আত্মাতে আনন্দে অনুভব করে, আত্মাতেই সন্তুষ্ট, আর তারপরে আত্মাতেই প্রীত, তার কোন জড়জাগতিক জিনিসগুলো তার কি প্রয়োজন হয় না। তার এই জগতে কিছু করার প্রয়োজন নেই, কারণ এই জগতে আমরা যাই করি, সবকিছু ধর্ম অনুষ্ঠান গুলা করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু পাওয়ার উদ্দেশ্যে করা হয় রে। তো যেহেতু আমার কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই, তাহলে কি এই জিনিসগুলার আমাদের কি করার কোনো প্রয়োজন নাই। তো
তো যাদের প্রয়োজন আছে তারা এই ধর্ম অনুষ্ঠান বা যে বেদের আদেশ নির্দেশ কি অনুসরণ করবে, কারণ তাদের কিছু চাহিদা রয়েছে সেজন্য। লেখাগুলো দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করতে হবে? আহ, এই লেখাটা। হুম, ঠিক আছে। তারপরে নয়েব তস্য অকৃতেন অর্থ ন অকৃতেন ইহ কর্ষণ ন চ স্য সর্বভূতেষু কচ্ছিৎ অর্থম ব্যপাশ্রয়। যে আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো প্রয়োজন নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। তো অনেক সুন্দর কথা বলছে, যেটা আমরা আহ, বলছিলাম। আত্মা আনন্দ অনুভবকারী, যে আত্মাতেই সন্তুষ্ট আনন্দ, তার যার জড়জাগতিক ওই যে আম, চাহিদা নাই, তাহলে তার এগুলোর কোনো প্রয়োজন নেই। এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই, মানে কর্ম বাদ দেওয়ারও কোনো কি নেই। হ্যাঁ, কর্ম বাদ দেবো না, ঠিক আছে। তো কর্মটাকে কি করতে পারি আমরা? কর্মটাকে রূপান্তর করতে পারি। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না, মানে অন্য কোনো প্রাণীর উপর, মানে অন্য কোনো প্রাণী বা ব্যক্তি, এদের উপরে সর্বক্ষণ সে কি আছে? ভগবানের উপর নির্ভরশীল। তাহলে ওই ধরনের ব্যক্তির আর কি ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। ধর্ম অনুষ্ঠান কাদের? যাদের বিশ্বাসের অভাব আছে ভগবানের উপর, ঠিক আছে, তাদের মানে কি। তো শ্লোক নাম্বার 19, তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচরম আসক্ত হি আচরণ কর্ম পরম আপনোতি পুরুষ। তো এখানে ভগবান বলছে, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। অনাসক্ত হয়ে কর্মফল করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। কি বলছে? যে কর্মফলের প্রতি আসক্তি রহিত হই, মানে অনাসক্ত হই। আমি কর্ম করব, কিন্তু কর্মের ফলের প্রতি কি করবো না, কর্মফলের প্রতি মানে কি আসক্তি থাকবে না। আহ, আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। হ্যাঁ, যা আমি করব, এটা আমি কর্তব্য জ্ঞানে কি করব, কিন্তু এখানে কোনো আসক্তি থাকা যাবে না। আর অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। আর যখনই, কারণ আমি যতক্ষণ পর্যন্ত এই জড় জগতের প্রতি আমাদের আসক্তি থাকি যাবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের সাথে আমাদের কি হবে না? সংযোগ হবে না। ভগবানের সাথে তখনই আমাদের সংযোগ হবে, তখন যখন আমরা আহ অপ্রাকৃত কর্ম সম্পাদন করব, যে কর্মের ফলে উম, আমাদের চেতনার কি হবে? জাগ্রত হয়। নিষ্কাম কর্মের ফলে কি হয়? চেতনার বিকাশ হয়। আর সকাম কর্ম আমাদের চেতনাটাকে কি করে? আচ্ছাদিত করে রাখে। সেজন্য বলছে অনাসক্ত হয়ে কর্ম করো, আর নিজেকে তুমি কি করো না? হেতু মনে করো না, কর্ম কর্তা মনে করো না। হ্যাঁ, আবার এগুলো না করেও কি কি করো না, এগুলো এগুলো বাদ বাদ দিবে না। হুম। তো এখানে বলছে যে নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানুষ জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। তখন মানুষের জীবনের
পরম উদ্দেশ্য সাধন। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা আমরা মুক্তি চাই না, ঠিক আছে, আমরা চাই ভক্তি, আমরা চাই সেবা। কারণ যারা মুক্তি চায় তারা মনে করে যে না, আমাদের কোনো রকমের আমরা নিয়ম কারণের মাধ্যমে কি থাকবো না। হুম। কোন নিয়ম কারণের গণ্ডির মাধ্যমে আমরা কি থাকতে ইচ্ছুক নই, ঠিক আছে। এটা একটু তো ঠিক আছে। আর ভক্ত কি করেন? ভক্ত কেবল ভগবানের সেবা সেবা চায়, ভক্ত সেবা করতে চায়, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জন্মে জন্মে আমার এই অভিলাষ। তো এইটা যদি কি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, জীবনের উদ্দেশ্য এবং কর্মের উদ্দেশ্য হওয়া উচিত, হ্যাঁ? কর্মণা এব হি সংসিদ্ধিম ইয়াস আস্তিত জনকাদয় লোক লোক সংগ্রহম এবয়োপি সংপশ্যন কর্তুম অর্হসি। তো এখানে বলছে যে হ্যাঁ, জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তো এখানে বলছে যে না, মানে জনক রাজার কোনো কর্ম করার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তো জনক রাজা উনি ছিলেন কি অনেক, মানে কি শুদ্ধ ভক্ত, মুক্ত মুক্ত অবস্থায় ছিলেন। কিন্তু তথাপিও তিনি কি করেছেন? এই ধর্ম আচার অনুষ্ঠান করেছেন, কর্ম করেছেন। কেন? যদি একজন রাজা যদি আচরণ না করে, প্রজারা কি শিখবে? শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করলে তখন সাধারণ মানুষগুলো কি শিখবে? বলতে দেখো তুমি আহ ওইভাবে কি করো, মানে ওই জিনিসটা চিন্তা করো। হ্যাঁ, ওনাদেরও কর্ম করার প্রয়োজন ছিল না, তথাপি ওনারা কি কর্ম করেছেন। কেন করেছেন? কারণ একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। সেই জন্য আমরা প্রথমে শুরুতে বলছিলাম, একজন মানে কি শ্রেষ্ঠ ব্যক্তির যে কি মানে তারা দৃষ্টান্ত স্থাপন করার জন্য কি করে? কর্ম করে। তো দুইভাবে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। একটা হচ্ছে যে আহ দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে। হ্যাঁ, দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে কর্মের মানে আহ, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কর্ম করা। আর একটা হচ্ছে যে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি কর্ম করা। আমি যদি কাউকে শিক্ষা দিতে যাই, তাহলেও মানে আমাকে আচরণ করতে হবে, তাহলে আমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর যদি না আমি আমার দরকার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, তাহলেও আমাকে কি করতে হবে? কর্ম করতে হবে। তো কর্ম করার মাধ্যমে বা কাউকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো এখানে দেখা যায় যে জনকাদি রাজারা তাদের কোনো প্রয়োজন ছিল না, তথাপিও তারা কি কর্ম করেছেন। হ্যাঁ, উন্নত উন্নত ভক্তরা। হ্যাঁ, তো বলছে যে অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। দৃষ্টান্ত দিচ্ছে, জনক রাজা যদি পারে, তুমি তোমার অসুবিধা কোথায়? তোমাকেও করতে হবে। হ্যাঁ। তারপর যদি বলছেন यद यद आचरति श्रेष्ठ तत्तदेवेतरे জন সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ ননুবর্ততে। বলছে যে ইয়ত ইয়ত আচরিতি শ্রেষ্ঠ। কেন? কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, হম তত্ত্বদেবে ইতরে জন। ইতরে মানে হচ্ছে যে যে তারা আম, কি আছে, নিম্ন শ্রেণীর লোক। হ্যাঁ, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে উন্নতর উম, শ্রেণীর লোক। আর ইতরে জানা হচ্ছে যে যারা নিম্নতর শ্রেণীর লোক, তারা হচ্ছে ইতরে জানা। তো শ্রেষ্ঠ ব্যক্তি যে এইভাবে কি করেন, আহ আচরণ করেন, তো সাধারণ মানুষ সেটা কি করেন? সেটাকে মানে অনুসরণ করেন। হ্যাঁ, তো সেজন্য শ্রেষ্ঠ ব্যক্তি কারা সেটা আমরা বলবো। আর সাইয়দ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। লোকস্তৎ অনুবর্ততে। তো এখানে গীতের গানে ছিল প্রভুপাদ বলছেন
হ্যাঁ, শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকেরও আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীয় কার্য হয় প্রতি ঘরে ঘরে। হ্যাঁ, তো বলছে যে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকেরও আদর্শ, মানে ওরা যা কিছু করবেন সেটা দেখে লোকেরা কি করবেন, শিক্ষা লাভ করবেন। তো যে এখানে বলছে যে আহ, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুসরণ করেন। তিনি যা প্রামাণ্য বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করেন। এটা যে অনুকরণ আর এটা যে অনুসরণ, তো দুইটা বিষয় আছে। তো অনুসরণ আর অনুকরণের মাধ্যমে পার্থক্য। তো অনুকরণ আর অনুসরণ আমাদেরকে জানতে হবে। অনুসরণ মানে হচ্ছে কি আর অনুকরণ মানে কি? অনুকরণ মানে হচ্ছে যে কোনো ব্যক্তিকে নকল করা। তো শিল প্রপাত বলছে যে না, কাকে নকল করা যাবে না। হ্যাঁ, কারো আদর্শটাকে গ্রহণ করা যেতে পারে। উনি যা করেছে আমি তাই করব, সেটা হচ্ছে অনুকরণ। আর উনি যা বলেছে আমি তাই করব, তাই করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে অনুসরণ। তা আমরা যদি অনুকরণ করতে চাই তাহলে আমাদের কি হবে? অধঃপতন হবে। আর যদি অনুসরণ করি তাহলে আমাদের উন্নতি হবে। হ্যাঁ, ঊর্ধ্বগতি আর অধোগতি। সেজন্য অনুকরণ করা উচিত নয়। অনুকরণ করা হচ্ছে নকল করা বা দেখে দেখে করা, কিন্তু মর্মার্থ উপলব্ধি করতে পারে না, বা কাউকে মানে ছোট করার জন্য করা যেতে পারে, দেখানোর জন্য যেতে পারে না আমিও কম কিসে। নকল করা উচিত নয়। তিনি যা প্রামাণ্য বলে স্বীকার করে সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। যখন আম, মানে অনুসরণ অনুগমন এই প্রায় মানে কি কি আছে, আহ, পারস্পরিক আছে, একদম কাছাকাছি। তো অনুসরণ মানে অনুসরণীয় মানে হচ্ছে যে যার মানে চরিত্র আদর্শ আমাদের সবসময় চিন্তা করা উচিত, সে অনুসারে আমাদের জীবন যাপন করা উচিত। যেরকম শিল প্রভুপাদের আদর্শ আমাদের অনুসরণীয়। হ্যাঁ, তারপর অনুগমনীয়। অনুগমনীয় মানে হচ্ছে যে শুধু আমার চিন্তা করলে হবে না, না অমুক ব্যক্তি অনেক মহান, শুধু চিন্তা করলে হবে না, সেটাকে সেই পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটা গ্রহণ করতে হবে। তো অনুসরণ প্রথমে, তারপর অনুগমন। তো স্মরণ করার মাধ্যমে আমরা ওই জিনিসগুলো চিন্তায় রাখতে পারবো, কনসাস। তারপর অনুগমন মানে হচ্ছে তার তাকে ফলো করা। হ্যাঁ, তো এইভাবে আমাদের কি করতে হবে? তো শ্রেষ্ঠ ব্যক্তি কারা এটা আমাকে বুঝতে হবে। তো যারা ভগবানের ভগবান হচ্ছে শ্রেষ্ঠ, ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যারা তার ভক্ত আছে তারা হচ্ছে যে আহ, মানে উম, তারাও শ্রেষ্ঠ। ভগবান হচ্ছে যে মানে সর্বশ্রেষ্ঠ, আর ভগবানের ভক্তরাও শ্রেষ্ঠ। কারণ হচ্ছে যে যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই তো একজন মানে শ্রেষ্ঠ ব্যক্তি একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তিকে কি করেন? অনুসরণ করেন। আর বোকা ব্যক্তি বা খারাপ বদমাশ ব্যক্তিকে কি করবেন? অনুসরণ করবেন। তো ভগবান যেহেতু শ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ, ভগবানের ভক্তরাও শ্রেষ্ঠ। তো এই কারণে ভগবানের ভক্তদের উচিত যে আচার আচরণ কি থাকা উচিত। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন একজন আহ, শিক্ষক শিক্ষককে কি হতে হবে? শ্রেষ্ঠ হতে হবে। একজন সমাজসেবী বা যারা আদর্শ স্থানীয় তাদের অবশ্যই শ্রেষ্ঠ হতে হবে। আর এই জগতে সব থেকেও সর্বশ্রেষ্ঠ পদবী হচ্ছে যে ভগবত ভক্ত। ভগবানের ভক্তের যে পোস্টটা রয়েছে এর থেকে বড় পোস্টে আর কেউ নাই। তো এই জন্য যারা এই পোস্টে রয়েছে, বিগ পোস্ট, তো বা টপ টপ পোস্ট, এই সব পোস্টে যারা রয়েছে তাদের অবশ্যই কি আচার আচরণ অনেক কি নিখুঁত থাকতে হবে। খুব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি না। তো বলছে যে শিলপ্রভু তাৎপর্য বলছে যে আমি যদি সিগারেট খাই তাহলে কাউকে যদি বলি না আপনি মানে তুমি সিগারেট খেও না, তাহলে সে কখনো এটা কি করবে না, মেনে নিতে পারবে না। বলছে যে আপনি তো নিজেই
নিজেই তো ধূমপান করেন, তাহলে আমাকে কিভাবে আপনি কি করতে পারেন, আহ, নিষেধ করতে পারেন? তাহলে প্রথমে তাকে নিজেকেই কি করতে হবে, বদ্ধ করতে হবে, তখনই কি এটা তো এরকম অনেক কাহিনী রয়েছে যেখানের মাধ্যমে যে আমরা অনেক আহ, মানে শিক্ষা লাভ করতে পারি। তো আমরা সকালবেলা একটা আহ, মানে কি আহ, একটা কাহিনী বলছিলাম। তো সেখানে শিলাপ্রপাতের একজন শিষ্য যেখানে শ্যামসুন্দর প্রভু। তো শ্যামসুন্দর প্রভু উনি কি করতেন, আহ, মানে ড্রাগের ব্যবসা করতেন। ড্রাগ মানে নেশা জাতীয় বিষয়গুলো কি করতেন, ব্যবসা করতেন। তো তিনি যখন শিলপ্রপাতের সংস্পর্শে আসে, শিলপ্রপাতের সংস্পর্শে আসার ফলে উনি বুঝতে পারতেন যে না, এটা হচ্ছে অবৈধ, এটা আমার জন্য যায় না, আমি অপরাধ করেছি। তাহলে আমার কি পাওয়া উচিত, শাস্তি পাওয়া উচিত, আমাকে আইনের কাছে কি করা উচিত, মানে ধরা দেওয়া উচিত, আত্মসমর্পণ করা উচিত। এইভাবে শিলপ্রপাতকে বলছে, প্রপাত আমি তো কি ডাক বিক্রেতা, ঠিক আছে, ব্যবসা করতাম। তো শিলপ্রপাত বলছে আমিও তো মানে কি, আমারও তো একটা কি ছিল, প্রয়াগ প্রেগন্যান্সি ছিল, এটা তো এক ধরনের ওষুধ, আমিও তো এগুলো করে আসছি। তো বলছে না, একটু ভিন্ন আছে, আমি তো অবৈধটা করছি, হ্যাঁ। তা আমি এখন মানে কি ধরা দিতে যাচ্ছি। তো বলছে ঠিক আছে, কত বছর লাগতে পারে? বলছে 4 বছরের মতন লাগতে পারে। তো পরবর্তীতে শিলপ্রপাত বলছে ঠিক আছে, তাহলে তুমি দাও। তার প্রতি শিলপ্রপাত চিন্তা করলো যে ওনার সামনে হচ্ছে যে ইন্ডিয়াতে বড় একটা প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের মাধ্যমে অনেক সেবা রয়েছে, এখন কি করবে। তো পরবর্তীতে কিছুদিনের মাধ্যমে উনি, ওনার কি হয়ে যায়, খালাস হয়ে যায়। তো উনি ওনাকে বলতে যে আপনার কি অপরাধ কি হয়ে গেছে, উম, আপনার মঞ্জুর হয়ে গেছে। তো উনি বলছে যে, কিভাবে সম্ভব, কিভাবে? বলছে যে, আমরাও জানি না কিভাবে হয়েছে, আপনার হয়েছে এটা এটা জানি, কিন্তু আর বাকি জিনিসটা জানি না। তখন মানে উনি গেলেন প্রভুপাদের কাছে, প্রভুপাদ তাকে কি করলেন, ইন্ডিয়াতে পাঠালেন, ইন্ডিয়াতে গ্রন্থ প্রচার জন্য, নতুন কিছু চিনে না। আর যখন উনি গাড়ি চালা দিচ্ছে দিয়েছিল, তখন আহ, হঠাৎ করে ওনার গাড়ির সামনে দিয়ে কি একজন ব্যক্তি মানে পড়ছিল, আর উনি গাড়ির ধাক্কা খেয়ে পড়ে গেছে নিচে। এখন ওই যে শ্যাম সুন্দর প্রভু মনে করছিল যে কি করলাম, এখন তো সবাই আমাকে ইচ্ছে মতো ধোলাই দিবে। তখন উনি কি করবে, ওনার হাতে মালা ছিল, এখন মালাটা নিয়ে উনি কি হরে কৃষ্ণ মন্ত্র জাপ করতেছে, ঠিক আছে, ভয়ে ভয়ে জাপ করতেছে। এখন বাইরে থেকে মানুষটা আসিয়ে এই গ্লাসের এদিক দিয়ে মানে একটু হুকি মারি দেখলো যে ভিতরে সাধু, সাধু কি করতেছে, জব করতেছে। আর তখন সবাই মিলে ধরে ওই যে গাড়ির নিচে পড়েছিল তাকে ধরে আরে পিটা শুরু করে দিয়েছে, ঠিক আছে। এখন উনি চিন্তা করলো কি দোষটা করলাম আমি, মার দিছি তো ওকে। তখন উনি মনে মনে চিন্তা করছে, ও এখানে ইন্ডিয়ার সিস্টেম যে এরকম, মানে প্রথমে মানে কি যে অ্যাক্সিডেন্ট হয় তাকে মারে, তারপর দিয়ে মনে হয় যে অ্যাক্সিডেন্ট করে তাকে মারে। তো এই জিনিসটা ভাবে এরে উনি জব করতেছে। তো পরবর্তীতে ওনাকে মারধর করে বলছে, যাও ভবিষ্যতে এরকম আর কি ভুল করবে না। তো উনি চিন্তা করলে ভুল তো করলাম, মাই মিস্টেক, ঠিক আছে। তো এটা তো ভুল হয়েছে, তাই উনি একজনকে ডাকি বলছে যে ভাই, যে যে এখানে তো ভুলটা হইলে, ভুলটা তো হয়েছে আমার, কিন্তু মানে সবাই ওনাকে কেন মারলো? তো ওরা বলে যে, ও বলছে যে ওর সাহস কত, ও মানে যে কৃষ্ণ ভক্তকে ডিস্টার্ব করার জন্য মানে আসছে, ঠিক আছে। মানে মানে গাড়ির তলে পড়ছে, মানে যে কৃষ্ণ ভক্তকে কি সে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। এই জন্য তাকে কি আগে আমরা কি দিয়েছি, মার দিয়েছি, ঠিক আছে। এত বড় সাহস, কৃষ্ণ ভক্তকে ডিস্টার্ব করে, হ্যাঁ। তখন উনি অবাক হয়ে গেলেন, তো কি বলে রে, অদ্ভুত সংস্কৃতি, যে সাধুদেরকে এত শ্রদ্ধা করে, হ্যাঁ, যেখানের মাধ্যমে মানে মার দেওয়ার কথা সেখানের মাধ্যমে ওকে ফিটিয়ে তারপরে বলতেছে যে আরো কৃষ্ণ ভক্তদেরকে ডিস্টার্ব করে। তাহলে কৃষ্ণ ভক্তকে কিভাবে দেখে, যে কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তদেরকে অন্যভাবে দেখে। তো তাহলে ওই কৃষ্ণ ভক্তদের মানে আচার আচরণ গুলো কেমন হওয়া উচিত, একদম দৃষ্টান্ত স্থানীয়, মানে আদর্শ স্থানীয় হওয়া উচিত। এদের শিক্ষা মানে কোন রকমের ত্রুটি থাকা উচিত না। সাধু মানে বোঝে যে ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার,
ধর্ম স্থাপন করার জন্য সাধুর ব্যবহারটা হওয়া উচিত। এভাবে তখন তিনি বুঝতে পারলো, তাহলে তো আরো সাবধান হতে হবে। এখন তো মানে আমরা সাধুর বেশে আছি, তো বিশেষ করে এই শিক্ষাটা আমাদের দরকার। তো শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করবে, সাধারণ মানুষগুলো তাকে প্রথমে দেখবে, দেখার পর না বুঝবে না তো কথার কাজে মিল আছে, তারপর দিয়ে এর কিনারে আসবে। আর যে দেখবো যে না, এতে তো কথার কাজে মিল নাই, তো এতে আমার থেকেও মানে কি বাটপা, ভন্ডা, বলছে যে আমরা তো মানে কি অসাধুর বেশি ভন্ডামি করি, মানে কি সিটিং বাটপারি করি। ও তো একদম সাধুর বেশ লই আর কি রাবণের মতন কি করতেছে। রাবণ সন্ন্যাসীর বেশ তৈরি যেরকম নারী হরণ করছে, সেরকম যে সাধু যদি আহ, এই, সাধুর বেশ ধরে, ভক্ত যদি সাধুর বেশ ধরে টাকা চিন্তাই করে, তারপরে নারী চিন্তাই করে, বা পদ পজিশন মানে কি করে, এগুলো লইয়ারে মারামারি কাটাকাটি করে, রেষারেষি করে, তাহলে বুঝতে হবে যে আমার সাধুত্ব এখনো আমি লাভ করতে পারি না। সাধুরও উম, গুণ যায় না বলা, চিত্ত শুদ্ধ অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে পাই প্রেম তরঙ্গ। সাধুর বলছে যে সাধু, সাধুর গুণ বলে শেষ করা যাবে না। এক, আর চিত্ত শুদ্ধ, অন্তর খোলা, তার হৃদয়টা হচ্ছে শুদ্ধ, আর অন্তরটা হচ্ছে বিশাল, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, বিশাল। আর ওই ধরনের সাধুর দর্শনে যায় মনের ময়লা, মানে দর্শন করলেই মনের ভিতরের যত কলুষতা আছে চলে যাবে, আর ভিতর থেকে একটা অনুপ্রেরণা সে কি লাভ করে। আর পরশে হয় পায় প্রেম তরঙ্গ, তাদেরকে স্পর্শ করলে, তাদের সেবা করলে, তাহলে প্রেম মানে কি আসবে আমাদের ধীরে ধীরে, কি আসবে, প্রেম আসবে। তো এই সেই রকম মানে সাধুর সঙ্গ করা উচিত, আর সাধুদেরও সেরকম হওয়া উচিত, যাতে আমাদের আহ, সহযোগিতায় সবাই কি উপকৃত হতে পারে। হ্যাঁ, অন্তত পক্ষে ক্ষতি মানে উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি যাতে না করি। হ্যাঁ, তো এবার 22 নম্বর শ্লোক বলছে, নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, ন ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্ততে এব ন কর্মাণি। তো এখানে আহ, ভগবান বলছে, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যপ্ত আছি। তো বলবো যে কি, জনক রাজার কথা কি বলবো। হ্যাঁ, জনক রাজার কথা বাদ দাও, তুমি দেখো আমাকে দেখো, আমার তো এই জগতে পাওয়ারও কিছু নেই, আর হারানোরও কিছু নেই। হ্যাঁ, প্রাপ্তব্য অপ্রাপ্তব্য এগুলো কিছু নেই, কিন্তু তথাপি আমি কি করছি। দেখো যখন মানে রাজস্ব যজ্ঞ হয়েছিল, ভগবান তখন সবার চরণ ধোয়াইছিলেন। হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় সেবা, জুতাগুলা কি করছিলেন, রাখছিলেন, চরণটা ধোয়াইছিলেন। তো তাহলে উনি এখন এমন একজন মহান ব্যক্তি হয়ে কি করেছেন, ওই সেবাটা নিয়েছেন। তো কেন ভগবান মানে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আছেন, এখন যদি আমি যদি অলস হই, কর্মবিমুখ হই, তাহলে সবাই বলবে যে না, উনি ভগবান বল মানে করে নাই, আমি কেন করব। তো এখন অনেক সময় দেখা যায় যে না, ভগবান যে রাসলীলা করেছে সেটাও অনেকে অনুসরণ করেছে। তো হয়তো বলতে পারে না, যেহেতু ভগবান যা করেছে আমাদের সেটাই অনুসরণ করা উচিত, তাহলে ভগবান তো রাসলীলা করেছে, তা আমাদের তো, প্রভুপাদ বলছে ঠিক আছে, তাহলে তুমি কি করো, প্রথমে 7 বছর বয়সে গিরিগোবর্ধন ধারণ করো। হ্যাঁ, তারপর তুমি ওই যে ওই সাপের মাথার উপরে নৃত্য করো। এইভাবে যখন এগুলো করতে পারো, তখনই তুমি কি ওই রাসলীলা করতে পারবে, তার আগে তুমি পারবে না। তো সেজন্য বলছে কিছু অনুসরণীয়, হ্যাঁ, আর কিছু মানে অনুসরণ অনুসরণ করার মতো নয়, যেগুলা আমরা যদি রাসলীলা করতে চাই সেটা হচ্ছে অনুকরণীয় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা অনুকরণীয় নয়, অনুকরণ করব না, অনুসরণ করব। মানে উনি যেগুলা আমাদের জন্য উপদেশ দিয়েছেন সেগুলাই করব, আর যেগুলা মানে বলে না সেটা আমরা করবো না। হ্যাঁ, তো এখানে বোঝা যে ত্রিজগতে আমার কিছু নেই, তথাপি আমি করছি, তাহলে তুমি করবে না কেন। হ্যাঁ, তোমার করা উচিত।
উম, এখানে একটা শ্লোক দিয়েছেন। হ্যাঁ, তমিশ্বরম পরম মহেশ্বরম তম দেবতানাম পরম চ দেবতম পতি পতিম পতি পতিনাম পরম পরস্তাৎ বিদাম বিদাম দেব ভুবনেশ্বরডিডম ন তস্য কার্যং কর্মণ চ বিদ্যতে ন তৎ সম সমশস্য দিকস্য সদৃশতে পরস্য শক্তি বিবিধয় শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বলম ক্রিয়াচ। তো এখানে সুন্দর একটা শ্লোক, এটা যে ভগবান ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদেরও পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদেরও পরমপতি। তিনি হচ্ছেন এই জড় জগতের সমস্ত অধপতিত ও নিয়ন্তা নিয়ন্তার অতীত, সকলের পূজ্য, তার থেকে বড় আর কিছু নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তো এই শ্লোকটার মাধ্যমে একদম সুন্দর ক্লিয়ার ছিল, প্রবাদ বলছেন যে এটা যে বৈদিক শাস্ত্রের পুরুষোত্তম ভগবান বর্ণনা। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবানের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। তো 23 নম্বর শ্লোকে বলছেন, আহ, ইয়দিহি ইয়দি অহং ন বর্তয় বর্তয়ম জাতু কর্মাণি অতইন্দ্রিত মম বর্তা অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো বলছে, আহ, হে পার্থ, আমি যদিও অলস হয়ে কর্তব্য কর্মের উম, প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষের কর্ম ত্যাগ করবে। ওই যে পূর্বে আমরা যেটা বলছি, অলস হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি কি করি, কর্ম না করে, ওরা তো আমার তো প্রয়োজন নাই সেজন্য আমি করি নাই, কিন্তু ওদের তো প্রয়োজন ছিল কিন্তু তথাপিও করে নাই, সেজন্য ওরা কি ওরা অলস হয়ে পড়বে, বলছে না ভগবান করে নাই আমরা কেন করব। তো আমরা তো সবসময় দোষটাই আগে গ্রহণ করি। তো যদি আমরা মনে করি যে ভগবান তো করে না, ভগবানের তো প্রয়োজন নাই সেজন্য ভগবান করে নাই, কিন্তু আমাদের তো প্রয়োজন আছে, কিন্তু সেটা তো আমরা কি বুঝি না। সেজন্য ভগবান বলছে না আমি আহ, করে মানে শ্রেষ্ঠ বোঝে। আহ, আহ, আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তা আচারও করতে হবে এবং প্রচার করতে হবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখি যে আচারের বিষয়ে বলছে। তো আচার করার পাশাপাশি আমাদেরকে কি চেষ্টা করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করার পাশাপাশি আরেকজন বদ্ধজীবকে কিভাবে আমি মুক্ত করতে পারি। যেহেতু আমি মুক্ত হয়েছি, তাহলে আমার উচিত কি করা, মানে কি বা আমিও মুক্ত হওয়ার চেষ্টা করছি, আরেকজনকে কি মুক্ত হওয়ার জন্য কি মানে সহযোগিতা করব। তো দুইজনেই কি মুক্ত হয়ে যাব। সেটা হচ্ছে যে আমাদের মানে কৃষ্ণ ভাবনার মূল উদ্দেশ্য। তো 24 নম্বর শ্লোক। উম, উত্থিদি দেয়ু ইমেম লোকা ন করে ন করিয়াম কর্ম চেত অহম শঙ্করস্য শঙ্করস্য চ কর্তা স্যাম উপ উপহান্যম ইমাম প্রজা। তো বলছে যে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোকেরা উচ্ছন্ন হবে, আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। তো এখানে অনেক সুন্দর একটা কথা বলছে। প্রথম মানে অর্জুন বলছে যে কি
প্রথমতই অর্জুন বলছে শঙ্কর নরকায়ৈব কুলজ্ঞানম কুলস্য পতন্তি পিতরে ইয়েষম লুপ্তপিণ্ড ক্রিয়া। তো বলছে আমি যদি যুদ্ধ করি, যুদ্ধে যখন সবাই মৃত্যুবরণ করবে তখন কি হবে, ওরা ওদের স্বামী হারা হবে, আর স্বামী হারা হলে ওরা কি করবে, ব্যভিচারে লিপ্ত হবে। তো পরবর্তীতে বর্ণ সংকর উৎপাদন হবে। এখন কৃষ্ণ বলছে যে, না তুমি ভুল বলছো। বলছে যে যদি এখানে কি বলছে, আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে, আর আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব। ওখানে ও- অর্জুন বলছে যে আমি বর্ণ সংকরের সৃষ্টির কারণ, আর এখানে কৃষ্ণ বলছে যে না, এখানে বরং চেষ্টা যদি আমি যদি আচার আচরণ না করি তাহলে কি হবে, সবার আচার আচরণ ঠিক থাকবে না, পরবর্তীতে বর্ণ সংকর সৃষ্টির কারণ হব। তো এখানে ভগবান অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছে, দেখো তুমি বলছো যে বর্ণ সংকরের কারণ হবে যখন ওরা মারা যাবে, আর তুমি যুদ্ধ না করলে কি হবে, বর্ণ সংকরের সৃষ্টি হবে। কেন, দুর্যোধন অসৎ রাজা, তো অসৎ রাজা যখন রাজ্য শাসন করবে তখন পুরো প্রজারাও কি অসৎ চরিত্রের হবে, তখন ব্যভিচার, তখন জোর যার মূল্য তার, যখন সে যা ইচ্ছে সেইভাবে কি করবে, আচার আচরণ করবে, আম, অন্যের স্ত্রীদেরকে জোর করে ভোগ করবে, তো সেখানে কি হবে, বর্ণসংকর হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ যদি কি করে, মানে রাজ্য পরিচালনা করে, উনি ধার্মিক রাজা, তো যদি ওদের স্বামী নাও থাকে তথাপি ওদের ভিতরে একটা মানে কি থাকবে, সুরক্ষা থাকবে, কখনো ওরা ব্যভিচারে যথা রাজা তথা প্রজা। যদি রাজা যদি ধার্মিক হয় তাহলে প্রজারাও কি হবে, ধার্মিক হবে, ওদের স্বামী না থাকলেও ওরা ধার্মিক থাকবে, কারণ যারা ওদের গাইডনেসে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য বোঝে যে বাচ্চা, আহ তারপরে বৃদ্ধ, তার প্রতি উম, নারীদের, এদেরকে কখনো মানে কি দেওয়া উচিত নয়, স্বাতন্ত্র দেওয়া উচিত নয়, কারণ ওরা স্বাতন্ত্র দিলে বা ওদেরকে যদি আশ্রয়বিহীন রাখা হয় তাহলে ওরা কি করবে, ভুল করবেই করবে, ভুল কার্যে নিয়ে যেতে হবে। সেই জন্য বর্তমানে যদিও স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতাটা মানে আমাদের মানে কি, সেটা বাহাদুরি নয়, সেটা আমাদের দুঃখের কারণ। কারণ এই যে আশ্রয়হীন মানুষের যে পশুর তুল্য, তো পশুদের যেরকম আহার নিদ্রা মৈথুনের ছাড়া আর কোনো ইয়ে থাকে না, উদ্দেশ্য থাকে না, তার মধ্যে ব্যভিচারে ওরা যেখানে সেখানে রতিক্রিয়ায় লিপ্ত হয়। তো এই রকমের যখন সমাজে কোনো কি থাকে, নিয়ম শৃঙ্খলা থাকবে না, আনুগত্য থাকবে না, আহ, ধর্ম চর্চা থাকবে না, তখন ওরা অটোমেটিকলি তারা ব্যভিচারে লিপ্ত হবে। কারণ হচ্ছে যে তাদের মন কলুষিত থাকবে, আর কলুষিত মন সবসময় ইন্দ্রিয় তৃপ্তি থেকে কি হবে, ধাবিত হবে, হাজার চেষ্টা করেও কি করতে পারবে না, তাকে মানে ফেরানো যাবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, ধর্ম কাজে নিয়োজিত হতে হবে। সেজন্য ভগবান অর্জুনকে বলছে, দেখো আমি যদি কি করি, মানে এটা আচার করি না দেখে তাহলে কি হবে, আহ, অধার্মিকতার সৃষ্টি হবে। তার 25 নম্বর শ্লোকে বলছে, সত্তা কর্মাণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান তথা আসক্ত চি চিকিৎসু লোক সংগ্রহম। অনুবাদে বলছে, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। তো এই বের কি আসবে, এতক্ষণ পর্যন্ত তো না, তারা তো দৃষ্টান্ত স্থাপন করার জন্য কি কর্ম করবেন বলছে। বলছেন আরেকটা কারণ হচ্ছে যে ওই যে বদ্ধ জীবদেরকে যাতে এখান থেকে বের করে নিয়ে আসতে পারে, সেজন্য সে কি করবে, কর্ম। অনেক সুন্দর একটা কথা বলছে, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করেন, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ওরা ওরা হচ্ছে যে কর্ম করেন যে ওদের লাভ, মানে লাভের চিন্তাই, আর কর্মফলটা ভোগ করার চিন্তা ভাবনাই। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি ভক্ত তারা অনাসক্ত হয়ে কি করেন,
কর্ম করেন, তারা দৃষ্টান্ত স্থাপন করার জন্য অন্যদেরকে শিক্ষা নিঃস্বার্থে সেবা করেন, সেটার ফলে কি হয়, অন্যরা মানে উদার হওয়ার জন্য কি হয়, যখন আমরা যখন দেখি কোনো একজন ব্যক্তি অনেক উদার, অনেক মানে উদার একজন ব্যক্তি, নিঃস্বার্থ ব্যক্তি, তখন আমাদেরও মানে এই ভাবটা আসে যে, যেখানে দেখে বোঝে যে নিঃস্বার্থ ভাবে যখন আমরা ভক্তি শুরু করব, তখন আমাদের ভক্তি জীবনের উন্নতি লাভ হবে। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করার সেবা, সন্তুষ্ট করার চেষ্টা করো। অকৃত্রিম কোনো অভিনয় থাকা যাবে না, কোনো স্বার্থ থাকা যাবে না। আর নিঃস্বার্থে ভগবানের ভক্তের সেবা করলে তখন আমাদের ভক্তি জীবনে কি, তো এখানে বোঝে যে জ্ঞানী এবং অজ্ঞানীদের পার্থক্য কি। জ্ঞানীরা হচ্ছে যে, অজ্ঞানীরা হচ্ছে যে আসক্ত হয়ে কর্ম করে, হ্যাঁ, মানে ফল ভোগ করার জন্য। আর জ্ঞানীরা হচ্ছে যে অনাসক্ত হয়ে কর্ম করে, মানে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অন্যদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। হুম, এটা হচ্ছে যে এই শ্লোকের সার। এই শ্লোক, এইসব শ্লোকে বিশেষ করে এই শ্লোকগুলো অনেক মানে তাৎপর্যপূর্ণ। আপনারা কি করবেন, মানে সেগুলো পড়ার চেষ্টা করবেন। এইটার তাৎপর্যটা একটু করে পড়ি। কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ আহ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য, মনোভাবটার পার্থক্য, যেটা আমরা বলছি। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যারা সহায়ক নয়, সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই পর্যন্ত সে সমস্ত কর্ম করে না, মানে ভক্তির প্রতিকূল গুলো করে না, অনুকূল না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়া মুগ্ধ জীবের আর কৃষ্ণ ভগবান মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়, মানে মনে হয় যেন কি, যে ওরা তো কি করে, রান্না করে খায়, ওরা তো সবকিছু করে, তা আমরা মানে করি, তা পার্থক্য কি। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত যখন কোনো একটা কিছু কিনতে যায়, তখন সে চিন্তা করে এই জিনিসটা আগে ভগবানকে ভোগ নিবেদন দেওয়া যাবে কিনা, এটা শাস্ত্র অনুমোদিত কিনা। আর ও যখন একটা জিনিস নেয়, ও চিন্তা করে যে এটা ইন্দ্রিয় তৃপ্তি, কেমন ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে এটা দিয়ে রে, ভালো ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে করা যাবে সে চিন্তা করে। আর সেটা যে অনাচার হোক, আচার হোক, অখাদ্য কুখাদ্য হোক, সেটা সে বিচার করবে না। এটা যে মনোভাবের উপর কি, কৃষ্ণ ভক্ত যখন কিনে তখনও চিন্তা করে ভগবানের, যখন রান্না করে তখনও চিন্তা করে, যখন ভোগ লাগান তখনও চিন্তা করে, সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে কি সে, এমনকি সবজি কেনার সময়ও চিন্তা করে কি, এই যে আমি যে এই সবজিটা নিচ্ছি, হ্যাঁ, এই সবজিটা কি ভগবানের প্রিয় কিনা। গোরস প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানে, এবং মহাপ্রভুর প্রিয় হচ্ছে যে কি শাক, শাক পাতা সবজি সহজ সরল। তো এইটা যদি আমাদের খাওয়া উচিত, এটাই আমাদের কিনা উচিত, হ্যাঁ, এভাবে। তো এটা হচ্ছে 25-এ বলছেন, 26-এ বলছেন না বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনাম কর্মস্য সঙ্গিনাম যোষেত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। তো জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না। কি বলছে, যারা জ্ঞানী ব্যক্তি, অনেক সুন্দর, এগুলোর ব্যাখ্যা অনেক কি হয়, অনেক মাহাত্ম্যপূর্ণ। তো আমি চেষ্টা করবো কোনো রকমে আহ, মানে যতখানি সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব। তো জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মের প্রবৃত্ত করবেন। তো এখানে দেখেন, জ্ঞানবান ব্যক্তিরা কি করবেন, কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। কেন? তাদেরকে বলবেন না এই তোমরা যে কাজ করো সেটা কি নয়, যথাযথ নয়, বা তিরস্কার করবেন না, বা তাদেরকে আহ, অপমান অপদস্থ করবেন না। হ্যাঁ, তার আগে আপনারা যে কর্মটা করতেছেন ঠিক আছে করুন, আপনারাও ঠিক আছে, আপনারা অনেক ভালো, ঠিক আছে, আপনারা আপনাদের কত কষ্ট করতেছেন, কিন্তু ওই জিনিসটা বলবে না আপনারা যে গাধা, ঠিক আছে, এই যে সারাদিন পরিশ্রম করছেন কেন করছেন, এরকম না।
এরা এইভাবে বলবে আপনারা কত কত পরিশ্রম করতেছেন, কত কষ্ট করতেছেন, প্রশংসা করবেন। তো এই কষ্টটা যদি কিছুটা কৃষ্ণের জন্য করতেন তাহলে কি ভালো হতো। তখন ওরা বললো যে হ্যাঁ সত্যি তো, যে আপনি যে কর্মগুলো আপনারা করেন সেগুলো আসলে অন্তিমে কি কোনো সফলতা আসবে না। তো এই পরিশ্রমটা যদি একটু কৃষ্ণের জন্য করা যায়, সারাদিন একটু করলেও কৃষ্ণ অনেক কি সন্তুষ্ট। আপনি ওইটাও করেন, পাশাপাশি আপনি কর্তব্য কর্মের পাশাপাশি আবার অবশ্যই কর্তব্যটা করুন। এভাবে করবেন, অনুপ্রেরণা দিবেন, ভালোবাসবেন। এদিকে আসুন আমাদের মানে এখানে আসুন, একটু প্রসাদ নেন, মানে একটু শ্রবণ কীর্তন করুন, চলুন একটু তীর্থে যাই ঘুরে আসি। তো বেশি মানুষগুলো তো সহজে এগুলোতে যায় না, তখন একটা ট্যুর নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তখন ওইখানে যাই এরে দেখবো কিরে আমরা কি করতেছি, এরা কি করতেছি, তখন ওরা নিজেরা পরিবর্তন হওয়ার কি। এখন আমি যদি ওকে মানে তিরস্কার করি, কখনো ওকে পরিবর্তন করতে পারবো না। এগুলা কখনো ওকে চতুর ব্যক্তির লক্ষণ নয়। চতুর ব্যক্তি হচ্ছে যে ওকে মানে হেন তেন প্রকারেণ ওর প্রিয় হয়ে যাবে, ওকে ভালোবাসবে। তো এই জগতে সবচেয়ে থেকে প্রিয় হওয়ার প্রথম অস্ত্র হচ্ছে যে কারো প্রশংসা করা, কারো গুণগুলা কি করা, মানে বলা এবং তার প্রশংসা করা। এই জিনিসটা করলে একদম মানুষ গলে যাবে। তখন যখন আপনি যখন কারো প্রিয় হয়ে যাবেন, তখন ওই আপনি যাই বলবেন ও তাই কি করবে। আর প্রথম অবস্থায় যদি আপনি দোষ দেখিয়ে যতই আপনি মানে তার মঙ্গল আকাঙ্ক্ষী হন না কেন, সেই কেউ বলবে না, হবে না। আর যদি মানে ওনার গুণগুলা দেখে ওনার সাথে ভালো একটা সম্পর্ক করে যখন আপনি একটা অনুরোধ করবেন, তখন সেটা রাখার জন্য কি সে প্রস্তুত থাকবে। আগে সম্পর্ক, তারপর দিয়ে যে অধিকার। সম্পর্ক না হতে কখনো অধিকার হয় না। তো এই যে যারা ভক্ত তারা কখনো কাকে বিভ্রান্ত করবেন না, তাদের তারা তারা কি করবেন, তারা দৃষ্টান্ত স্থাপন করবেন। তারা বোঝে, তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। যারা জ্ঞানহীন তারা আচরণ করবে এমন ভাবে, আচার আচরণ করবে তারা অন্যরা দেখে মানে যেরকম আপনি দেখবেন যে একটা আহ, টক, হ্যাঁ, চাটনি 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 বিশেষ করে সবার চাটনির কথা শুনলে সবার কি জিহ্বায় জল চলে আসে। যখন কেউ একটা মানে থালটাকে এইভাবে চেটে চেটে এইভাবে এইভাবে চাটনি নেবে খাবে, তখন ও বাকিরা আর নিজেকে কি করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। তখন যদি মনে করে যে কোনো একটা সমস্যা যেন নিষেধ আছে টক না খাওয়া, তথাপি ও বলছে আমি একটু দেখি, খেয়ে দেখি, ঠিক আছে, ও চেষ্টা করবে খাওয়ার জন্য। তো আমাদের ভক্তদের এই আচার আচরণ গুলো এমন হতে হবে যে অন্যরা দেখিয়ে রে মানে এই জগতের মানুষগুলো উপরে উপরে অনেক দেখাচ্ছে আই এম হ্যাপি, কিন্তু বাস্তবিক পক্ষে এই সংসারে যে কৃষ্ণ ভাবনা নয়, সে কখনো মানে কি মানে হ্যাপি হতে পারে না। সে হচ্ছে যে হিপ্পি। হিপ্পি মানে যে নেশাগ্রস্ত, মোহগ্রস্ত। হ্যাঁ, তো আমাদেরকে ভক্তরা যখন দেখবে যে তাদের আচার আচরণ তারা কত আনন্দে আছে, তারা সুন্দর করে প্রত্যেকদিন নিত্য আনন্দ অনুভব করছে। আর জাগতিকরা মাঝে মধ্যে কখনো কোনো বছর শেষে একটা অনুষ্ঠানে আনন্দ পায়, একটা পূজায় আনন্দ পায়, হ্যাঁ, একটা বিবাহে আনন্দ পায়, সারা জীবনে একটা বিবাহ, সেখানে আনন্দ পায়। কিন্তু কৃষ্ণ ভক্তরা এর থেকে উৎকৃষ্ট আনন্দ প্রতিনিয়ত পাচ্ছে। আর এইভাবে সে আনন্দ আস্বাদন করছে এবং অন্যদেরকে অনুপ্রেরণা করছে, তাদেরকে ভালোবাসতেছে। তাকে দেখি রে বাকিরাও বললো যে না আমি একটু দেখি, আহ, যদি ভালো লাগে তাহলে করো। তখন তার ইচ্ছে জাগবে। আর যখন এইটা হচ্ছে যে একটা ফাঁদ, শিলপ্রপাত বলছে যে আমাদের মানে দুই ধরনের মায়া আছে, একটা হচ্ছে যে যোগ মায়া আর একটা হচ্ছে মহামায়া। তো মহামায়ার ফাঁদ একরকম, যোগমায়ার ফাঁদ একরকম। তো ভক্তরা যে ফাঁদ বসায় রাখেন সেটা হচ্ছে যে কোন ফাঁদ, হম, এটা হচ্ছে যে যোগমায়ার ফাঁদ। এই ফাঁদে যখন একবার কেউ যদি আন্তরিকভাবে একটা ভক্ত সঙ্গ করে ফেলে, তাহলে সে একটা ফাঁদে মানে পড়ে গেছে, মাইনকাচ্ছি ভাই। ঠিক আছে, এখন এইটা এটা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। এমনকি সে যদি জাগতিক জীবনেও যায়, ওই ইন্দ্রিয় সুখ ভোগ করে সে কি পাবে না, শান্তি পাবে না। যদিও সে চাইবে এইখান থেকে চলে যাইতে, মান অনেকভাবে যুক্তি দিয়ে তাকে নিয়ে যাবে, কিন্তু যখন সে ওখানে ইন্দ্রিয় সুখ ভোগ করতে যাবে, তখন সে তৃপ্তি হবে না, কারণ তার থেকে বেটার টেস্ট সে পেয়ে গেছে। সেখানে বাস্তবে যে এই অবস্থায় পতিত হবে সেই বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না, কারণ আমরা ওই পর্যায়ে যাই নাই। কিন্তু বাস্তবিক পক্ষে যারা গিয়েছে তারা বুঝতে পারে যে সত্যি কথাগুলো একদম বাস্তব।
দোষকু উভয়ের ক্লেশন্তে অন্তরিত জনা, ঠিক আছে। যারা মাঝামাঝি থাকবে তাদের খুব কষ্ট পাবে, কিন্তু যারা হয়তো জাগতিক ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করতে তারা এক ধরনের আনন্দ পাবে, আর যারা আধ্যাত্মিক ভাবে মানে কি কি উপভোগ করতেছে তারা এক ধরনের আনন্দ পাবে। তো ভক্ত সবসময় এইভাবে আচরণ করা উচিত, যারা অন্যরা দেখে বলতে হবে না, ওরা দেখেই অনুপ্রেরিত হতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসার মাধ্যমে সবই কি করা যায়, জয় করা যায়। বলছে যে এই জগতে সবচেয়ে যেটার ঘাটতি আছে সেটা হচ্ছে ভালোবাসার ঘাটতি আছে। হ্যাঁ, এই কারণে কখনো কখনো ওর কাছে যাই। ওদিন মানে দেখলাম যে একজন মানে হিন্দু মেয়ে কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। মা কান্না করে যে আমার ছোট থেকে মানে মেয়েটাকে খুব কষ্ট করে পড়ালেখা করাইলাম, যে ও চাকরি বাকরি করে আমাদেরকে দেখবে, ঠিক আছে, আর দ্বিতীয় কোনো সন্তান নিলাম না। হ্যাঁ, এখন যে মেয়েটা কি করলো, মানে একটা বিধর্মী ছেলের হাত ধরে কি চলে গেছে, আর খুব খুশি আছে, বলছে যে না আমি কাউকে চিনি না। এই হচ্ছে যে জগতের সিস্টেম। তো যথাযথ যথাযথ যদি শিক্ষা না পায়, এটা হচ্ছে যে পিতামাতার মানে কি ভুল। পিতামাতা যেরকম শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এখন একজন ভক্তকে চোখ বেঁধে ছেড়ে দিতে পারবে, সে তার বিবেক হয়ে গেছে। সে হাজার চেষ্টা বরং চেষ্টা সে মানে বিধর্মীকে কি করবে, মানে সনাতন ধর্মে যুক্ত করবে, ঠিক আছে। এরকম একটা মানে শিক্ষা, জ্ঞান, বিশ্বাস উম, মানে আমাদের থাকতে হবে, তখন এটা সম্ভব। হম। তো ভক্তের আচার আচরণ হওয়া উচিত সাধারণ মানুষ থেকে অনেক কি বেটার। তো আমরা দেখবো 27 নম্বর শ্লোক। আমাদের প্রায় শেষ পর্যায়ে। প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তো এখানে এই যে অনেক সময় দেখা যায় যে ভক্তি পথে আসিয়ে সে অনেক কি সফলতা লাভ করে, অনেক কিছু করতে পারে। তো বদ্ধ অবস্থার লক্ষণ হচ্ছে যে সে যাই করে মনে করে যে আমি করেছি, আমার দ্বারা। হ্যাঁ, হ্যাঁ, অহংকার মোহাচ্ছন্ন জীব যারা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। হ্যাঁ, আমি কর্তা এইরকম অভিমান করে, মানে স্বীয় কার্য মানে আমি করেছি। হ্যাঁ, এরকম হয় না যে আমি যদি না থাকি মানে কেমনে চলবে পরিবার, আর আমি আমার কারণে এই কাজটা হয়েছে, আমিও আমার, আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এই ধরনের ভাব এগুলো যে কর্তা ভাব, কর্তা অহম ইতিমন্যতে। তো এটা যে মানে কি দেহাত্ম বুদ্ধির লক্ষণ। বলছে কৃষ্ণ ভগবান আমি ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনেরই কর্মকে আপাত দৃষ্টি একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সে অহংকার মত্ত হয়ে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মধ্যে যে সমস্ত কার্য সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। মায়া দর্শন প্রকৃতি শুয়েতে ন চরাচরম। বলছে যে প্রকৃতির পরিচালিত হচ্ছে যে আমার মানে আমার দক্ষতায়, মানে আমার পরিচালনায়। তো প্রকৃতির পরিচালনায় হয় জীব পরিচালিত হয়, আর প্রকৃতি পরিচালিত হয় ভগবানের ইশারায়। তো তাহলে সেখানে আমি করেছি এরকম কোনো ভাব আসতে পারে? তো এটা হচ্ছে বলছে যে এটা হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, মিথ্যা অহংকার। হ্যাঁ, সেজন্য বলছে যে সত্য অহংকার হচ্ছে যে কি মানে ভগবান তুমি, তুমিও তোমার, আর মিথ্যা অহংকার হচ্ছে যে আমিও আমার। তো যে যে গুণে থাকবে সেই গুণে কর্ম সাধিতে হবে। কেউ যদি রজগুণে থাকে রজগুণী কর্ম করবে, কেউ যদি তমগুণে থাকে তমগুণী করবে, কেউ যদি সত্যগুণে থাকে সত্যগুণী কর্ম করবে, আর কেউ যদি নির্গুণে থাকে তাহলে নির্গুণে কর্ম করবে। হ্যাঁ, তা আমরা যে সে বিষয়ে যে আমরা আলোচনা করি আনকন্ট্রোল মাইন্ডের মাধ্যমে, সেখানে সত্যগুণী মন, রজগুণী মন, তমগুণী মন এবং সত্য সত্যের মনে এইসব বিষয়ে আমরা কি আলোচনা করেছি। তো বদ্ধজীব সবসময় মনে করে যে আমি করেছি, আমার দ্বারা সাধিত হয়েছে, আমি না দেখলে হবে না, এই ধরনের। কিন্তু ভক্ত এটা মনে করে না। হ্যাঁ,
তো 28 নম্বর শ্লোক। তত্ত্ববিত্তু মহাবাহু গুণৈ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। তো এখানে বলছে, হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত বিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তো কি বলছে যে মহাবাবু তত্ত্বজ্ঞ ব্যক্তি, একটা হচ্ছে যে অজ্ঞ ব্যক্তি, আর এটা হচ্ছে যে তত্ত্বজ্ঞ। অজ্ঞ ব্যক্তি বলতে বোঝাচ্ছে যে যার কোনো কি নাই, জ্ঞান নাই। পূর্বে আমরা অজ্ঞ ব্যক্তির কথা শুনেছি, কিন্তু এখানে বলছে তত্ত্বজ্ঞ, যিনি তত্ত্ব সম্বন্ধে যথাযথ ধারণা রয়েছেন তাকে বলা হয় তত্ত্বজ্ঞ ব্যক্তি। তত্ত্বজ্ঞ ব্যক্তি ধর্মবিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে এগুলো কি করেন, এগুলো জানেন কোনটা সকাম কর্ম, কোনটা নিষ্কাম কর্ম, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, এগুলো ভালোভাবে জানেন। কখনোই যে জয়ী সংস্পর্শ ইয়োগা দুঃখ ইয়নতে আদ্যবন্ত কন্তীয় নতে সুরমতি ভূতা। বুদ্ধিমান ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখভোগাত্মক কার্যে লিপ্ত হন না। তো এখানে সে কথা মানে কি কার্যে প্রবৃত্ত হন না। কখনো এরা বুঝতে পারছে না এটা হচ্ছে যে মানে ইন্দ্রিয় সুখ ভোগটা হচ্ছে কি ভোগান্তির কারণ, ভোগান্তি, তার প্রতি আসবে কি ভক্তি। ঠিক আছে। তো যারা কৃষ্ণ ভক্ত এরা বুঝে গেছে না, শুধু শুধু মানে ভোগেরও দরকার নাই, ভোগান্তিরও দরকার নাই, দরকার হচ্ছে ভক্তি। তবে ভোগান্তির প্রতি ভক্তি হলে সেটা একটা প্র্যাকটিক্যাল হয়ে যায়। আর যদি যারা ঠেকে শিখে তারা ওই ওই শ্রেণীর, আর যারা প্রথম শ্রেণীর লোক তারা দেখে পড়ে শুনে কি শিখে ফেলবে। তো তখন তারা আর ভোগান্তিতে পড়তে হয় না, ভক্তিতে যুক্ত হইলে তারা ভক্তিটা গ্রহণ করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানে আমাদের ওই উপলব্ধি আসবে না, ততক্ষণ পর্যন্ত এই যে ভক্তিটা আমরা গুরুত্ব সহকারে নিব না। সুযোগ পেলেও আমরা কি নিতে চাইবো না, অবহেলা করবো। প্রেম রতন ধন হেলায় হারায়ন। তো শ্লোক নাম্বার 29। প্রকৃতে গুণ সংমূরা সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃৎস্নু তান অকৃৎস্নবিদ মন্দা কৃৎস্নবিদ ন বিচালতে। তো এখানে বলছেন যারা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। কি বলছে? জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করেন না। বলছে হ্যাঁ ওরা জানে ওরা যে এটা করতেছে এটা ঠিক নয়। অনেক সময় আমরা দেখতে পাই না, এই যে ওরা যে কাজগুলো করতেছে এগুলো হচ্ছে কি শাস্ত্র বিরোধী। হ্যাঁ, কিন্তু ওদের কাছে এটা মানে স্বাভাবিক মনে হচ্ছে। তার প্রতিও কি আহ, মানে খারাপ খারাপ কাজ করতেছে, কিন্তু তথাপিও তারা কি মানে তাদেরকে কি কিছু বলে না, অভিযোগ দেন না। কারণ অভিযোগ দিলে, কারণ আপনি স্বেচ্ছায় যদি কোনো একটা কিছু না ছাড়তে চান তাহলে আপনাকে বলেও লাভ হবে না। আর যখন আপনি ছাড়ার জন্য কি ইচ্ছুক তখন আপনাকে কি করা যেতে পারে, সহযোগিতা করা যেতে পারে। কিন্তু যদি ও চায় না তাহলে ওকে মানে পরামর্শ দেওয়াটা যদি অনধিকার চর্চা। সেজন্য মানে মহাচ্ছন্ন হয়ে জীব গুণের প্রভাবে বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু তাদেরকে কি দিতে হবে, তাদের সঙ্গ দিতে হবে। হ্যাঁ, সৎ তৌলয়ম লবণামপি নসর্গ ন পুনরভব ভগবত সঙ্গীর সংঘর্ষ মর্তানাম কিম আসত। তো বলছে যে জড়জাগতিক মানে গুণের সঙ্গ বা ব্যক্তিদের সঙ্গ করে তারা নিকৃষ্ট কাজ করতে বাধ্য হয়। আবার এই ভগবত ভক্তের সঙ্গ করার ফলে তারা আবার উৎকৃষ্ট কাজে কি উপনীত হয়, তখন তারা ওইখান থেকে বেরিয়ে আসতে পারে। উৎকৃষ্ট কার্য না করতে কখনো নিকৃষ্ট কার্য পরিত্যাগ করা যাবে না। উন্নতর স্বাদ না পেলে নিম্নতর স্বাদ কি আমরা মানে কি ছাড়তে পারবো না। তো এইবার এই যে ভগবত গীতার প্রথম
ভগবান বলছেন, কি বলছেন? ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসৎ অধ্যাত্ম চেতসা নিরাসীন নির্মম বুদ্ধা ইয়া উদ্দেশ্য বিগত যারা। হ্যাঁ, এবার আমরা এই এই অনুবাদটা পড়বো। আহ, এখান থেকে, এখানে দেখি কেউ একজন পড়ুন। হ্যাঁ, আপনারা হয়তো ঘুমিয়ে যেতে পারেন, সেজন্য আমি একটু দেখি কারা কারা কি আছেন, জাগ্রত আছেন। ঠিক আছে, যার নেটওয়ার্ক ক্লিয়ার, যার মানে স্বচ্ছ দেখা যাচ্ছে, উম, মানে স্মুথলি মানে পড়তে পারবেন, কেউ একজন পড়ুন। ঠিক আছে। হুম, আছেন কেউ নাকি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমরা কি পড়বো? নেটওয়ার্ক যদি ক্লিয়ার থাকে তাহলে পড়েন। নেটওয়ার্ক একটু সমস্যা আছে, যদি বেশি সমস্যা করে তাহলে মিউট করে দিব আরে। হুম। প্রভু, তাৎপর্য পড়তাম নাকি অনুবাদ থেকে? অনুবাদ, অনুবাদ, তাৎপর্য পড়ার সময় নেই। আচ্ছা। অনুবাদ: অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, এবং নিষ্কাম, মমতাশূন্য ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। হুম, ঠিক আছে। এই যে সুন্দর একটা কি কথা বলছে, মানে এই প্রথম এতক্ষণ বলছে যে জ্ঞাত কর্ম ন অন্যত্র লোকম বন্ধন, এই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। তো ভগবান বলেছে যে আমি কিভাবে বলবো নিজের কথা, লজ্জা লাগে, ঠিক আছে। সরাসরি নিজের কথা বলতে কি একটু খারাপ লাগতেছে, ঠিক আছে। এখন বলে যে অর্জুন, অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য, অন্যদেরকে বোঝার জন্য কি করতে হবে, উনি বলতেছে যে মই সর্বাণি কর্মাণি, মানে বলে যে মই মানে আমাকে, আর সর্বাণি সর্বপ্রকার, কর্মাণি হচ্ছে যে কর্ম, আর সন্ন্যাস সমর্পণ করে অধ্যাত্ম আত্মনিষ্ঠ চেতসা মানে চেতনের দ্বারা, নিরাশী নিষ্কাম নির্মম মমতা শূন্য ভূতা হয়ে ইয়োদ্দেশ্য যুদ্ধ করো বিগত জরা সুখ শূন্য হয়ে। তো এখানে বিশেষ করে বলছে যে মহি সর্বাণী কর্মাণি সন্ন্যাসাৎ অধ্যাত্ম চেতসা, মানে তুমি অধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হয়ে, মানে আহ অপাকৃত চেতনায় অধিষ্ঠিত হয়ে তুমি কি করো, কর্ম করো, যেখানে গুণ, গুণের কোনো কি থাকবে না, প্রভাব থাকবে না। তো এখানে যখন আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, কেবল ভগবানের ইচ্ছা অনুসারে কি করি, কর্ম করি, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কিছু কিছু বিষয় প্রথমে বলছি যে দৃষ্টান্ত স্থাপনের জন্য, মানে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ, আর দ্বিতীয় হচ্ছে যে কিভাবে আমরা অন্যদেরকে ভক্তিতে যুক্ত করতে পারি, বদ্ধজীবদেরকে ভক্তিতে যুক্ত করে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এখানে বলা হয়েছে যে মহি সর্বাণী কর্মাণী, মানে ভগবানের ইচ্ছা অনুসারে কি কর্ম করা, গুরু কৃষ্ণের ইচ্ছা অনুসারে কর্ম করাটা হচ্ছে যে কি আমাদের কর্মের সফলতা, সর্বাঙ্গীন কর্মকৌশল, গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কি কর্ম করা। তো বলছে যে আধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হয়ে আমার সন্তুষ্টি বিধানের জন্য কি করো, কর্ম করো। আর সেখানে কি কি থাকা যাবে না, কোন রকম মানে কি আহ জড় জাগতিক কোনো কিছু থাকবে না, মমত্ব বুদ্ধি শূন্য, কারণ কোনো দেহাত্ম বুদ্ধি থাকা যাবে না, না আমি আমার কেমনে কিভাবে করব, এই এই জিনিস আহ নিষ্কাম, নিষ্কাম মানে কোনো কামনা বাসনা থাকা যাবে না, যে আমি কর্ম করলে কর্মের ফল পাবো, এই করব, এই ধরনের আবার কোনো সুখ শূন্য মানে এগুলো যদি হয়, আমি যদি এটা হারাই তারপরে কি হবে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, নিজের সুযোগ সুবিধার কথা। যখনই আমরা এই জগতে নিজের সুখ সুবিধার কথা চিন্তা করি, তখনই আমরা এই জগতে হতাশ হয়ে যাই। আর যখন গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, সারা জীবন ভর কর্ম গেলেও কর্মটা আমাদের কখনো হতাশতা, হতাশ হতে কি করবে না, দিবে না। সবসময় আমাদেরকে উৎসাহ দেবে, আনন্দ দেবে। গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কি করি, আমাদের শক্তিটা ব্যয় করি, তখন এই শক্তিটা আরো শক্তিতে কি হবে,
পরিণত হবে, পর্যবসিত হবে। কিন্তু যখন আহ, নিজের সন্তুষ্টি বিধান যতই করব ততই হতাশ হব। হ্যাঁ, যত বেশি বলছে যে এই জগতে যে যত বেশি বড় গাধা, সে তত বেশি তাকে পরিশ্রম করতে হয়, আর এই জগতে সে তত বেশি কি হতাশতা লাভ করে। তো আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে, মানে অপ্রাকৃত চেতনায় নির্গুণ স্তরে আসিয়ে ভগবানের সেবা করতে বলছে, ভগবানের সন্তুষ্টি বিধান কর্ম, তখন সে কে আছে? সে সন্ন্যাসী স্তরে আছে। সন্ন্যাসীর স্বভাবটা হচ্ছে যে এরকম, কোনো জড়জাগতিক কোনো মানে কি কোনো সম্পর্কের সাথে সে জড়িত থাকবে না। একমাত্র কৃষ্ণের সন্তুষ্টির কৃষ্ণের উপরে সর্বতভাবে কি নির্ভরশীল থাকবে। তা আর দুই তিনটা আমরা 31, 32, 33 পরে আমরা কি করবো? হুম। ইয়ে মে মত মিতম নিত্যম, এ মে মত মত ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অসূয়ন্ত মুচ্ছন্তে তে ওপি কর্মবি। হ্যাঁ, কত সুন্দর একটা কথা বলছে। হ্যাঁ, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তো অনেক সময় দেখা গেছে কেউ পারে না অন্যদেরকে মানে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা করতে পারে না। বলছে যদি নাও পারে কোনো অসুবিধা নেই, সে যদি ওই আদেশ নির্দেশগুলো যদি শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধাবান আর মাৎসর্য রহিত হয়ে, মানে নিম্নচ্ছর হতে হবে, মানে ঈর্ষা থেকে মুক্ত হতে হবে আর শ্রদ্ধাবান হতে হবে। কারণ এই ঈর্ষা, ঈর্ষা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপলব্ধি আসবে না। হ্যাঁ, আর অপ্রাকৃত শ্রদ্ধায় আমরা অধিষ্ঠিত হতে পারবো না। সেজন্য ঈর্ষামুক্ত হতে হবে। ধর্ম পর্জিত কৈতবয়াত্র পরম নির্মচ্ছরণাম শতম। বলছে ধর্ম পর্জিত কৈতবত্র পরম নির্মচ্ছরণাম শতম। নির্মচ্ছর ব্যক্তিরাই একমাত্র এই ধর্ম বা এই ভাগবত গীতা এগুলো উপলব্ধি করতে পারেন। আহ, তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন। শ্রদ্ধাবান এবং মাতৃ রহিত এই উপদেশ কি করবেন? আহ, গ্রহণ করবেন। তারপর দিয়ে যদি এতে তু এতৎ অভ্যাসয়ন্ত ন অনুষ্ঠান অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান তান বিদ্ধি নষ্টা অচেতস। এইখানে আরেক সুন্দর কথা বলছে। হ্যাঁ, কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পারমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানিবে। সে যতই চেষ্টা করুক না কেন, কারো যদি হৃদয়ে ইচ্ছা থাকে, তাহলে ভগবান তাকে সবকিছু থেকে বঞ্চিত করবে। তাহলে ঈর্ষাটা কত খারাপ জিনিস! শুধু ঈর্ষা নয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুই খারাপ। সেজন্য সর্বতভাবে মানে আমাদের এইগুলো থেকে মুক্ত হতে হবে। এরপরের শ্লোকগুলোতে ভগবান এই ঈর্ষা নিয়ে কি করবেন, ইয়া কাম নিয়ে আলোচনা করবেন। কাম থেকে সবকিছুর কি উৎপত্তি হয়। কামের ফলে ক্রোধ আসে, কামের ফলে লোভ আসে, কামের ফলে মোহ আসে, কামের ফলে অহংকার আসে, কামের ফলে মাৎসর্য আসে, সবই কি কামের ফলে আসে। তো আরেকটা শ্লোক, হুম, অদৃশ্যম শ্রেষ্ঠতে শস্যার প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগৃহ কিম করিষ্যতি করিষ্যতি। তো এখানে বলছে জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত, তার স্বীয় স্বভাবকেই অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তো যার এখানে বোঝে যে যার যেরকম যে গুণে থাকবে সেই রকম তার মানে কি স্বভাব হবে, বুঝেছে? তো এখানে কি
আমরা দমন করার চেষ্টা করলেও কোনো কি লাভ হবে না। সেজন্য আমাদের স্বভাবটা কি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তো প্রথমে তো মানে এই জিনিসগুলো আমি করব না, আর এগুলো থেকে ইয়ে করতে হবে, মানে দূরে থাকতে হবে। আর এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি ভালো জিনিসটা কি করার চেষ্টা করতে হবে। তো যেগুলা খারাপ জিনিস, ঈর্ষা, অশ্রদ্ধা, কাম, মিথ্যা অহংকার, এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এগুলো থেকে বেরিয়ে আসলেই তখনই মানে আমরা এই আধ্যাত্মিক উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, আধ্যাত্মিক বিষয়গুলো, এই যে শাস্ত্র। তো এখন আমরা উম, প্রশ্ন উত্তর নেব। আমাদের আজকের আলোচনায় এ পর্যন্ত কি আছে, শেষ আছে। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কি করতে পারেন, প্রশ্ন করতে পারেন এই যে আজকে যে আলোচনা করা হয়েছে সেটা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। ও, আমার প্রশ্ন হচ্ছে যে মমতা শূন্য মানে কি? মানে আহ, কারো প্রতি কোনো মায়া থাকবে না, বিষয়টা প্রভু যদি একটু বুঝিয়ে বলতেন। মমতা শূন্য। হুম। তো এখানে যে বলছে যে মমত্ব বুদ্ধি শূন্য হচ্ছে মানে মোহ থাকা যাবে না। হ্যাঁ, মোহ থাকা যাবে না। যেরকম অনেক সময় দেখা গেছে মানে আমি ও আমার এরকম একটা মোহ আমাদের ভিতরে কি কাজ করে। তো এখানে বুঝতে হবে যে যে কৃষ্ণ আমাকে দিয়েছে বিধায় আমি এই জিনিসগুলো পেয়েছি। আর এগুলাকে যথাযথভাবে গড়ে তোলা, এগুলাকে কৃষ্ণ সেবায় মানে লাগানো, এটা হচ্ছে যে মানে আমার কি কর্তব্য। তো এই জিনিসটা মানে আমাদের মাথায় রাখতে হবে। আর অন্তিমে এগুলাকে আমাকে কি করতে হবে, অন্তিমে আমাকে এগুলা ছাড়তে হবে, এই ভাবটা আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে। আর অনাসক্ত হয়ে বা দায়িত্ব জ্ঞানে এই জিনিসটা করতে হবে। তো একদিন না একদিন আমাকে এই জিনিসটা ছেড়ে যেতে হবে, মনে এরকম একটা কি মানে বিষয় আমাদের থাকা উচিত। তখন অনাসক্তি মানে যদি আমরা যাই করি না কেন, আমি একমাত্র কি আছি, কেয়ারটেকার মাত্র, তাহলে আমাদের আর কখনো আসক্তি হবে না। এটা হচ্ছে যে মমত্ব বুদ্ধি শূন্য। যে মমত্ব বুদ্ধি মানে আমিও আমার যে জিনিসগুলো। আর কে, আর বলেন। প্রভু প্রণাম চরণে। প্রভু, এ আপনি যে এই তিন গুণের দ্বারা আবদ্ধ হয়ে সবাই কাজ করতে বাধ্য হয়, ওইখানে সত্য রজ তম গুণের কথা বলছেন। এখন আমরা যে কোন কোন গুণের স্তরে সে সেবাগুলো করতেছি সেটা কিভাবে বোঝা যাবে? মানে আমি যে রজগুণের স্তরে এখন এই সেবাটা করতেছি, এটা আমি বুঝবো কিভাবে? বা তম হুম, গুণের স্তরে? ঠিক আছে। তো এই জন্য আমি আপনাকে কিছু সমাধান দেব যে কি শ্রীমদ্ ভগবত গীতায় চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগের মাধ্যমে গুণের সম্বন্ধে বিবরণ দিয়েছে। আপনি সেখানে সেগুলা যদি আপনি কি করেন, সে অধ্যায়টা অধ্যয়ন করলে আপনি বুঝতে পারবেন। তারপরে কপিল দেব তার মা দেবহূতিকে ওই তিন গুণের মানে আহ, ভক্তিও তিন গুণের হতে পারে। ঠিক আছে, আহ, তিন গুণের ভক্তি, তারপর নির্গুণের ভক্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে মানে কপিল দেব বলেছিলেন দেবহূতি মাতাকে। তো সেইটাও আপনি জানতে পারেন। মানে আমি যখন এখন আহ, আপনি যেটা বলছেন কোন গুণে আছেন সেটা আপনি বুঝবেন কি করে। তো একটা মানে ছোট্টখাট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেরকম আমরা ডাক্তারের কাছে যাই না, তো ডাক্তারের কাছে যখন যাবে, ডাক্তারকে বললে হয়ে যায়। ডাক্তার জিজ্ঞেস করবে কি হয়েছে, বললো যে কি করো, জিব্বাটা দেখাও, তখন জিব্বা দেখায় এভাবে। জিব্বা দেখলে কি মানে ডাক্তার বুঝে যায়। তারপরে থার্মোমিটার দিলে কিন্তু সচরাচর থার্মোমিটারটা সবাই বুঝে না, কিন্তু ডাক্তার যখন থার্মোমিটার দেয় তখন বুঝে যায়। তো ভগবত ভক্ত হবেন এরকম দক্ষ, তার আচার আচরণে এগুলো ফুটে উঠবে। যে যে গুণে আছে তার স্বভাবটা সেরকমই হবে। হ্যাঁ, আহ, আর তার আচার আচরণ গুলো সেই সেটা মানে কি বাহ্যিক কি হবে, প্রকাশিত হবে। ফলে বোঝা যায়, আপনি নিজে বুঝতে পারবেন যখন আপনার মানে কি থাকবে, জ্ঞান থাকবে। আর রোগী যেমন বুঝতে পারে যে ওষুধ খাওয়ার ফলে তার রোগ কমছে না বাড়ছে,
সেরকম ভগবত ভক্ত বুঝতে পারবে সে কোন ধরনের গুণ তার ভিতরে বেশি, আর কিভাবে এই গুণগুলো থেকে বেরিয়ে আসা যায় সে বিষয়ে তার ধারণা থাকবে, শ্রেষ্ঠ থাকবে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 14 26 নম্বর শ্লোকে সেখানে বলছে মাংস অবিবেচারিণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমিতিত্তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। মাংস য ব্যভিচারিণ অব্যভিচারিণ ভক্তি যোগেন সেবতে, মানে যে আমার মাম চ অব্যভিচারিণ, এটা যে ব্যভিচারী আর এটা যে অব্যভিচারী। হ্যাঁ, যেখানের মাধ্যমে কোন রকমের বেশ্যাবৃত্তি চলে না। যে প্রথমত অর্জুন বলছেন যে ব্যভিচারে লিপ্ত হলে কি হবে, বর্ণসংকর উৎপন্ন হয়। এখানে বলছে অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যেখানে কোন রকমের ব্যভিচারণ মানে যে যে একটা পতির একটাই স্বামী থাকবে, অনেকগুলো নয়। সেরকম ভক্তের একমাত্র কৃষ্ণের প্রতি কি থাকবে, ভক্তি থাকবে, অন্য কোনো জায়গায় না, অন্য কোনো জায়গায় আসক্তি থাকবে না। যদি এই অবিবেচেরই যদি ভক্তি করে, ভক্তি যোগেন সেবতে, এইভাবে যদি সেবায় যুক্ত থাকে, সগুণান সমতিত্তান, তখন সেই গুণগুলোকে, যে গুণে আছে সেই গুণগুলোকে অতিক্রম করে সগুণান সমতিত্তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে হবে, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে পারবে। তখনই সে মানে শান্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কেউ? যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে। প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু আমার প্রশ্ন না, আমি আসলে আপনি ওই একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, একটা পরামর্শ দিয়েছিলেন যে যোগমায়ার মহামায়ার যে সিস্টেমটা, যদি জাগতিক কাউকে কোনো বিষয় আমরা করতে হয়, কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে ওদের সাথে আমরা করতে হয়, সেই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর কি। এই 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 বিষয়টা আমি অবগত হইলাম আর কি, যে আসলে কিভাবে আমরা ওদেরকে ইমপ্রেস করতে পারি। আপনার এই দৃষ্টান্তটা বা আপনার পরামর্শটা আমার খুব ভালো লাগছে, সেটা আমি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। হরি হরে বল, হরি কৃষ্ণ বল। প্রভু। হরে কৃষ্ণ, হরি বল। এভাবে আমাদেরকে মানে কি ভালো করে শুনতে হবে। এই যে আমরা এগুলো এইসব জ্ঞান মানে হচ্ছে যে এগুলো আমাদেরকে সহযোগিতা করবে। এগুলো একটা টেকনিক, যেটা আমরা কিভাবে এই জগতে মানে সবার সাথে ডিলিং করতে পারি। হ্যাঁ, না হলে আমি কোথায় গিয়ে মানে মানে কি হয়ে যাব, মানে আসক্ত হয়ে যাব, কোথায় যাই বিরক্ত হয়ে যাব, এরকম হবে। আর যদি আমাদের এই জ্ঞানগুলো থাকে তাহলে আমরা প্রত্যেকটা জায়গার মাধ্যমে আমরা খুব দক্ষতার সাথে কি করতে পারি, মানে সবকিছু উম, আমাদের কার্য সম্পাদন করতে পারি। তো এই জগতে আমার পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। আসছো একা, যাবে একা। তাহলে কি কি নিয়ে যাবে? হ্যাঁ, একমাত্র ভগবত সেবা। মতিময়ী নিবর্দেয়ম ন বিপর্যয়িত করচিত প্রজাসর্গম নিরোধোপি। বলছে যে কেউ আমার প্রতি যার মতি হয়েছে, যে সেবা করছেন, সৎ সেবায় অধীর্ঘেয় অপি জাতাময়ী ধীরমতি, যিনি সৎ সেবা করে বা সাধু সেবা করে, তার মতি ধীরভাবে কি ভগবানে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তার আর কখনো অধঃপতন হয় না। সেভাবে আমাদেরকে কি করতে হবে, শ্রবণ করতে হবে, মানে নিজেকে গুছিয়ে নিতে হবে, প্রত্যেক পরিবেশের সাথে যাতে মানিয়ে নিতে পারি। কৃষ্ণ ভক্ত, যেজন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। তো মায়া কৃষ্ণ ভক্তের সাথে কি করতে পারবে না, চালাই করতে পারবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ ভক্ত হচ্ছি না, ততক্ষণ পর্যন্ত মায়া আমাকে কি করতে পারবে, প্রভাবিত করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই রাখবো। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জয় गीतामृत सिंधु क्लास की जय, जगत गुरु शिल प्रपात की जय, पतित पावन गुरु महाराज की जय, समवेत गौर भक्त बिंदु की जय, जय निताय गौर सीतनाथ प्रेमानंदे हरि बोल। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনাং ভো বৈষ্ণব। অনেক ধন্যবাদ সবাইকে যে আমাদেরকে অনেকক্ষণ সহ্য করার জন্য। হরে কৃষ্ণ, হরি বল।